হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবার তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো অবশিষ্ট ভাত তোমরা অনেকেই ফেলে দাও বা ছড়িয়ে পশুকে খেতে দাও বা যেখানে সেখানে ফেলে দাও। তো যাই হোক, আজকে তোমাদের দেখাবো অবশিষ্ট ভাত দিয়ে একটা ব্রেকফাস্টের জন্য বা ডিনারের জন্য একটা নতুন রেসিপি। তো চলো ঝটপট দেরি না করে শুরু করে দিই রেসিপিটা বানানোর জন্য লাগবে অবশিষ্ট ভাত। এটা জল দেওয়া ভাতেও তোমরা করতে পারো, আবার শুকনো ভাতেও করতে পারো। লাগবে এখানে পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে কিছু লঙ্কা কুচি, আর নিয়েছি ধনেপাতা। একেবারে ছোট ছোট করে সবগুলো বানিয়ে নিয়েছি। দেখো, এবারে চলো প্রথমে উপকরণটা দেখিয়ে দিই কী করতে হবে। এখানে আমি 3টের মতো ডিম দিয়ে নিয়েছি। 3টে ডিম ভালো করে সুন্দর করে এখানে ফ্রাই করে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বেশিও দিতে পারো, আবার কেউ কমও দিতে পারো। যে যেরকম দেবে স্বাদটাও ততটাই পরিবর্তন হবে। তো এবারে ডিমটাকে আমি কি করছি, ভুজিয়া করে নিচ্ছি। এর মধ্যে নুন হলুদ তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবার ডিমটাকে বেশ সুন্দর করে ভুজিয়া করে নিচ্ছি, যেভাবে চাউমিন করো ঠিক সেইভাবেই। এবার ডিম ভুজিয়া করার পরে নিয়ে নিচ্ছি কড়াই একটা। খুব কড়াইয়ে যখন গরম হয়ে যাবে তখন একটু তেল দিয়ে দিচ্ছি। হালকা তেলে করার চেষ্টা করবে, যদি পারো বেশি তেল দিলে ক্ষতি নেই, তবে হ্যাঁ, হালকা তেলেই সব কিছু খাওয়া উচিত। তো যাই হোক, এবারে তেল গরম হয়ে গেলে এখানে আমি ফোড়ন দিয়ে দেবো। তোমাদের একটু আগেই দেখিয়েছিলাম পেঁয়াজ কুচি, এদিকে লঙ্কা কুচি, এই দুটো উপকরণ দিয়ে দেবো। আর সঙ্গে একটু ফ্লেভারের জন্য নেব একটুখানি সাদা জিরে। তো চলো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটাকে ভালো করে ভেজে নেই এপিট ওপিট করে। লঙ্কাগুলোকে আমি একেবারে ছোট ছোট করে কাটিনি, একটু বড় মাপে রেখে দিয়েছি চিড়ে চিড়ে। তোমরা চাইলে লঙ্কাগুলোকে একদম কুচনো করেও কেটে নিতে পারো। এবারে দিয়ে দিচ্ছি কিছু সাদা জিরে। সাদা জিরাটা দেওয়ার ফলে ভাত ভাজার গন্ধটা কিন্তু অনেকাংশই চলে আসবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে যাবে। তার ফলে মনে হবে পোলাও পোলাও, এক কথায় ডিম পোলাও। তো যাই হোক, চলো এবারে ভাত ভাজা করার জন্য ভালো করে এই 3টে উপকরণকে আমার ভেজে নিতে হবে। লালচে মতো যখন হয়ে যাবে তখন এখানে আমি ঢেলে দেব অবশিষ্ট ভাতগুলো। দেখো কতটা পরিমাণে পেঁয়াজটাকে আমি লালচে মতো করে নিয়েছি। পেঁয়াজ কাঁচা কাঁচা থাকলে কিন্তু ভাত ভাজার স্বাদটা খুব একটা ভালো পাওয়া যাবে না। এর জন্য পেঁয়াজটাকে যতটা সম্ভব লালচে মতো করে নিয়েছি। এর মধ্যে তোমরা অনেকেই রসুন কুচি দিতে পারো, তাতে করে স্বাদের কিন্তু হেরফের হবে না, রসুন রসুন একটা গন্ধ হবে। তো আমি রসুন দেবো না, কারণ আমার রসুনের ফ্লেভারটা একদমই ভালো লাগে না। এবার আমি সুন্দর করে ভাতগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, ভাত ভাজা করার সময় ভাতের যে দলা দলা অংশ সেটাকে কিন্তু সম্পূর্ণ ভেঙে দিতে হবে খুন্তির সাহায্যে। এবার দেখো এখানে পর্যাপ্ত পরিমাণে নুন হলুদ দিয়ে দিচ্ছি। আরেকটা কথা বলে দিই তোমাদের, ভাত ভাজা করার সময় হলুদটা তোমরা একটু কম পরিমাণে দেবে। কেননা ভাত ভাজা করার সময় একটু কম পরিমাণে হলুদ দিলেই পরে দেখবে ভাত ভাজা হওয়ার পরে হলুদটা কিন্তু হয়ে গেছে ঠিকঠাক মতো। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বললাম। তো যাই হোক, এবার তোমাদের বললাম না, সব দলাগুলো ভেঙে দিতে হবে। এইভাবে খুন্তির বলে বলে সব ভাতের দলাগুলোকে ভেঙে দেব, দিয়ে এপিট ওপিট ভালো করে নাড়াচাড়া করে দেব। আমি একদম অল্প পরিমাণে হলুদ দিয়েছিলাম। দেখো এবারে কিন্তু আমার হলুদটা হয়ে গেছে ভাত ভাজার মধ্যে। এবার চলো এইভাবে নাড়া ঘাটা করে করে বেশ কিছু সময় ধরে আমাকে ফ্রাই করে নিতে হবে। যখন ভাতটা ফ্রাই হয়ে যাবে একদম পেঁয়াজের লঙ্কা কুচোনোর সঙ্গে, দেখো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে এসেছে, আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো, তখন এখানে যে ডিম ভুজিয়াটা করে রেখেছিলাম সেটা দিতে হবে। তার আগে কিন্তু ভাতটাকে খুব সুন্দর করে ফ্রাই করে নিতে হবে। ভাত ফ্রাই হওয়ার আগেই যদি ডিম ভুজিয়া দিয়ে দাও তাহলে কিন্তু ভাতটা ফ্রাই হবে না, আর ডিমটা বেশি ভাজা হয়ে যাওয়ার ফলে স্বাদটা অনেকটা পরিবর্তন হয়ে যাবে। তাই পরিমাণ মতো আগে ভাতটাকে ফ্রাই করে নিতে হবে। ভাত ফ্রাই হয়ে গেল, এবারে দিয়ে দিচ্ছি ডিম ভুজিয়াগুলো। ডিম ভুজিয়া দেওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দেব ধনেপাতা কুচোনোটা। ধনেপাতা কুচোনোটা তোমরা চাইলে আগেও দিতে পারো, আবার ধনেপাতা কুচোনো যারা গন্ধ পছন্দ করো না তারা নাও দিতে পারো। এক্ষেত্রে তোমরা আরেকটা উপকরণ যোগ দিতে পারো, সেটা হলো কিছু ছোলা বাদামের মধ্যে। তাতে করেও স্বাদ কিন্তু ভালোই হয় ভাত ভাজার। তো যাই হোক, আমি আজকে ছোলা বাদামটা দেইনি, আমি দিয়ে দিচ্ছি, ওটাকে মনে হয় সম্ভবত ছোলা বাদাম বলে না, চিনে বাদাম বলে। যাই হোক, এবার আমি বাদাম দেইনি, এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। তো এইবারে একটা ঢাকনা ব্যবহার করব, কিছুক্ষণ টাইম ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে তুলে নেব। তুলে নেওয়ার পরে দেখতে পাবো খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে, যেহেতু ধনেপাতা দেওয়া হয়েছে
আর ডিম ভুজিয়া দেওয়া হয়েছে, তাই খুব সুন্দর ফ্লেভার বেরিয়ে আসবে। মনে হবে যে ভাত ভাজাটা কিন্তু হয়ে গেছে। এবারে ওপিট ওপিট ভালো করে দু তিনবার নাড়াঘাটা করে নামিয়ে নিতে পারো তোমরা ভাত ভাজাটা। দেখে নিতে হবে নুন হলুদ সব ঠিকঠাক হলো কি না, তাই একটুখানি দেখে নিলাম নুনটা ঠিকঠাক পর্যাপ্ত আছে কি না। তোমরা চাইলে যদি ভাবো যে তোমাদের আইডিয়া ঠিকঠাক আছে তাহলে নামিয়ে নিতে পারো। চলো এবার ভাত ভাজাটাকে নামিয়ে নেওয়া যাক, নিয়ে সার্ভ করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। কমপ্লিট আমার ভাত ভাজা। এবার এপিট ওপিট নেড়ে নেই, ব্যাস সত্যিই ভাত ভাজা কমপ্লিট হয়ে গেছে। কেননা ভাতের চাল মানে ভাতের অংশগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা পুরোপুরি সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। তো চলো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। রেডি হয়ে গেল ভাত ভাজা। এরকমভাবে ভাত ভাজা করে তোমরা কিন্তু আত্মীয় পরিজনকেও দিতে পারো। খুব সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো দেখো ভাত ভাজা পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা চাইলেই বাড়িতে এইভাবে ভাত ভাজা বানিয়ে ফেলতে পারো, আর অবশিষ্ট ভাত তোমাদের ফেলতেও হবে না, আর খেতেও হবে অত্যাধিক সুস্বাদু ডিনারে কিংবা তোমরা ব্রেকফাস্টে। তো চলো আজকের মতো রেসিপিটা এ পর্যন্তই। দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ও হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না, আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর চলো তোমরা নেক্সট দিন কী রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও। আমি চেষ্টা করব সেই রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরার সুন্দরভাবে।